136 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি। নমস্কার বন্ধুরা, অতনুজ ব্লগে আপনাদের স্বাগত। এই আমার বাইক অ্যাভেঞ্জার 160 2024 মডেল। আজ আমি দুর্গাপুর থেকে নলহাটি যাচ্ছি। এখন বাজে সকাল 9:10। তো ঝটপট বেরিয়ে পড়ি। বাকি আপনাদের রাস্তায় যেতে যেতে সব বলছি, কীভাবে যাব, কী হবে ট্রিপটা, সব কিছুই আপনাকে ডিটেলসে জানিয়ে দেবো। হ্যালো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে নলহাটি 136 কিলোমিটার ডিস্টেন্সের উদ্দেশ্যে। অলরেডি আমরা লেট হয়ে গেছি, আর একটু আগে সকাল থেকে বেরোনো দরকার ছিল, বাট ঠিক আছে। আপাতত আমরা এখন যাচ্ছি NH2 ধরে, ন্যাশনাল হাইওয়ে ধরে দার্জিলিং মোড় যাব। দার্জিলিং মোড় থেকে লেফট নিয়ে নিয়েছি। এই লেফট নিয়ে আমরা যাচ্ছি এখন এলামবাজার হয়ে বোলপুর। এলামবাজার পেরিয়ে গেছি আমরা। এলামবাজার পেরিয়ে বোলপুর যাওয়ার জন্য, এলামবাজার টু বোলপুর, এইখান থেকে 19 কিলোমিটার রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ দুপাশে জঙ্গল, মাঝে রাস্তা, চারিদিকটা সবুজ এবং রাস্তাও খুব সুন্দর। তো জাস্ট ওয়াও, দেখে না। তখন রাস্তা পেরিয়ে বোলপুর ঢুকে গেছি, বুঝতেই পারিনি। বোলপুর শান্তিনিকেতন প্রবেশ করছি আমরা। এই রাস্তাটা একটু জ্যাম, বাট তাও এবার আমরা শান্তিনিকেতনের রাস্তা নিয়ে নিয়েছি, যেটা আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের ওপর দিয়ে যাবে। তার উপর দিয়ে আমরা বেরিয়ে প্রান্তিক হয়ে বেরোবো। শান্তিনিকেতনের এটা একটা পার্ক, সাংস্কৃতিক কেন্দ্র। আমরা এগুলো পেরিয়ে সোজা যাচ্ছি। আপনারা দেখে নেন, হয়তো যারা বোলপুর আসেন বা এসেছেন তারা জানতে পারবেন বা জানবেন কোথায় কি আছে, কোনটা কি। আমি হয়তো ইন ডিটেলে সব কিছু বলতে পারছি না, কারণ আমাদের মেন উদ্দেশ্য এখন নলহাটি, ঠিক আছে। তাও যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি। কোনোদিন আমি বোলপুর ভিজিট যদি করি বা বোলপুর দিকে আসি, মেন উদ্দেশ্য যদি বোলপুর হয়, তখন আমি পুরো ইন ডিটেলসে সব কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। বাকি আপনারা যারা জানেন, দেখেছেন, তারা জানবেন, বা ম্যাক্সিমাম মানুষই হয়তো বোলপুর ঘুরে গেছেন, কারণ আমাদের এটা ঐতিহ্যের জায়গা, বীরভূমের একটা অন্যতম জায়গা বোলপুর। এই হলো আমাদের বোলপুরের উপাসনা কেন্দ্র শান্তিনিকেতনের। এই রাস্তার বাঁ দিক ধরে আমরা প্রান্তিকের দিকে এগিয়ে যাচ্ছি। প্রান্তিক হয়ে আমরা যাব, প্রান্তিক স্টেশন পের করছি। গেট খোলা আছে, এই জাস্ট গেটটা খুলেছে, ভাগ্য আমাদের ভালো, গরমে দাঁড়াতে হয়নি। প্রান্তিক স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার কোপায় রাস্তা ধরবো, কোপায়, আহমদপুর, বাতাসপুর, এই রাস্তাটা ধরে সোজা একদম সাঁইথিয়া উঠবো। সাঁইথিয়া থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে নলহাটি, এটাই রুট। বাকি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে মোটামুটি যতটা রাস্তা, আমরা 68 কিলোমিটার ওপর পেরিয়ে গেছি 136 কিলোমিটার থেকে। এখনও অনেক রাস্তা, প্রায় হাফ। তো দেখা যাক কতটা যেতে পারি। আমরা নলহাটি কেন যাচ্ছি এবার আমি বলি। নলহাটি হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দির, যেটা একটা 51টা সতীপীঠের একটা, ঠিক আছে। তো বেশি লেট না করে আমরা প্রায় পৌঁছেই গেছি, ঠিক আছে। সরাসরি এবার আমি মায়ের মন্দিরটা আপনাদেরকে পৌঁছে দেখাচ্ছি। ফাইনালি 136 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা মায়ের কাছে চলে এসেছি। মা আমাদেরকে নিয়ে চলে এসছে ওনার কাছে। মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা ধরে এসেছি। এবার
ভেতরে যাওয়া যাক। তার আগে আমি কিছু জিনিস আপনাদের জানাতে চাই। নলাটেশ্বরী মন্দির হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে বীরভূম জেলায় একটা অন্যতম সতীপীঠ। এই সতীপীঠে মা সতীর কণ্ঠনালী এখানে পড়েছিল, যার কারণে মায়ের নাম নলাটেশ্বরী। আরেকটা জিনিস আপনি জানাতে চাই যে মায়ের নাম অনুসারেই এই জায়গার নাম নলহাটি রাখা হয়। দেখুন কত সুন্দর মন্দিরটা, চারদিকটা কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটা। এটাও নাকি জানা যায় রানী রাসমণির হাতের রূপে তৈরি এই মন্দির। এখানে বাবা ভৈরব রয়েছেন, বাবা গণেশ রয়েছেন, তার সাথে চারিদিকটাও খুব সুন্দর, কি সুন্দর কাজ, একটা মনোরম পরিবেশ, একটা শান্তি, যেটা সব মানুষই চায়। এখানে ভোগ খাওয়ানো হয়। আমরা একটু লেট করে গেছি। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। আপনারাও আসুন, দেখে যান, মায়ের দর্শন করুন, মায়ের আশীর্বাদ নিন। এবার মাকেও দেখিয়ে দিচ্ছি। এই হলো মা নলাটেশ্বরী, ত্রিনয়নী দেবী পূজিতা হয় মা। মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।